বলছিল বাংলাদেশকে কোটি কোটি টাকা জরিমানা দিতে হবে। তারপরে ইন্ডিয়ান সর্বোচ্চ শক্তিশালী বোতল নিয়ে আসা হয়। এই দুইটা বোতলের ভিতর যদি একটা বোতল ফেটে তাহলে ইন্ডিয়াকে কোটি কোটি টাকা জরিমানা দিতে হবে। তারপরে অস্ট্রেলিয়ার বোতল ভার্সেস শুরু করে দেয়, কিন্তু একটা বোতল ফেটে যায়। প্রথম বোতলটা উইন হয়ে যায়। তারপরে চাইনিজের বোতল ভার্সেস শুরু করে দেয়। এখানে এমন এমন সিঁড়ি আছে যাদের বোতল ফাটবে না, সেই দেশের বোতলকে 100 তালা থেকে ফালিয়ে দেওয়া হবে। চাইনিজের বোতল এতই হার্ড ছিল যা সহজে ফাটছিলই না, কিন্তু লাস্টে ফেটে যায়। তারপরে আর্জেন্টিনা বোতল প্রথমেই ফেটে যায়। তারপর ব্রাজিলের বোতলও প্রথমেই ফেটে যায়। একইভাবে একই ধাপে হংকং এর বোতলও ফেটে যায়। তারপর বিশ্বের সর্বোচ্চ সুন্দর ওয়াটার বোতল নিয়ে আসা হয়, সেটা ফেটে যায়। তারপর সৌদি আরবের বোতলও ফেটে যায়। এখানে কোনো বোতলই টিকছে না, কিন্তু বাংলাদেশের বোতল এখানে আনা হবে। ইতালির বোতল ফেটেও ঘুরমার হয়ে যায়। তারপরে বাংলাদেশের বোতলগুলো এনে যা হলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনের যতনা সব মাফ হয়ে যায়। এই ছবিটি দেখে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে, আল্লাহ তুমি তার জীবনের যতনা মাফ করে দিও। বাংলাদেশের বোতল 3টা আনা হলো, প্রথমটাও ফেটে গেল, দ্বিতীয়টাও ফেটে গেল এবং তৃতীয়টাও ফেটে গেল।